খুব ভালো হয়েছে। না জানাটা অপরাধ না স্যার, জেনে নেবেন। পড়তে হবে, জানতে হবে। আর যেটা কিছু কিছু বিষয় তো স্যার তো বলেই দিলেন, ক্লাস ডেমোটা আমার কিন্তু ভালো লাগলো, কিন্তু বোর্ড ওয়ার্কটা ভালো হয়নি। ডেমো সুন্দর হয়েছে, আপনি বুঝিয়েছেন সব ঠিক আছে, কিন্তু বোর্ড ওয়ার্কটা মোস্টলি ইম্পর্টেন্ট একটা জায়গা। বোর্ড ওয়ার্কটা আপনাকে করতে হবে, আপনি প্র্যাকটিস করবেন। আর আপনি কিন্তু ফার্স্টে এসে কোনো কুশল বিনিময় করেননি, একটা গ্রিটিংস দিতে হয়, যে কোনো একটা কিছু আপনি বলবেন, গুড আফটারনুন, গুড ইভিনিং, বা আপনার যেটা ইচ্ছা আপনি বলবেন, কিন্তু একটা কুশল বিনিময় করবেন, এটা একটা পার্ট ইন্টারভিউ। হ্যাঁ, আর আদারওয়াইজ নিজের ইন্ট্রোডাকশনটাতেও আটকে যাচ্ছিল আপনার, ইন্ট্রোটা ঠিক করে মানে একটু গুছিয়ে প্র্যাকটিস করবেন। আর আগের থেকে তো আমার ভালোই লাগলো, তবে আরও ভালো এক্সপেক্ট করছিলাম আজকের দিনটাই। ঠিক আছে, আগামীতে আরও ভালো হয়ে যাবে। আপনি নো ডাউট খুব ভালো ক্যান্ডিডেট, খুব ভালো। আমি যতটুকু বুঝলাম খুব ভালো আপনি, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে। আপনার ভিতরে অনেক নার্ভাস আছে, এটা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। আপনি যথেষ্ট আপনার ভালো কিছু করার চেষ্টা করেছেন আপনি, কিন্তু নার্ভাস আপনাকে কিন্তু সব গুলিয়ে দিয়েছে। বোর্ড ওয়ার্কটা করতে হবে স্যার। আগের দিন আমি আপনাকে বলেছিলাম ডাইরেক্ট পার্টে যেতে, ওই কনসেপ্টটাই আজকেও দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি তো বলিনি স্যার আজকে কিছু, বুঝতে পারছেন তো? এখন আপনি সে ব্যাপারটা বুঝছেন, কিন্তু করার পরে বোর্ড ওয়ার্কের ক্ষেত্রে এটা তো একটা ভাইটাল জায়গা, কারণ এতে একটা নম্বর আছে, সুতরাং এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কোশ্চেনিং করা যাবে না, প্রথমেই কোশ্চেনিং করা যাবে না। গত ক্লাসে তো এটা আমরা জেনেছিলাম, আজকে আমরা এইটা জানবো বা এটা শিখবো। আপনিও শিখবেন, আপনি টিচার, কিন্তু আপনি এখানে শিখবেন। এই জাতীয় শব্দগুলোকে আমাদেরকে বলতে হবে। আর একটু আপনার মধ্যে নার্ভাসনেস পাবে। 7টি বর্ণ, দেখো এই সাদা বর্ণটার মধ্যে এই 7টি বর্ণ লুকিয়ে থাকে। এটা কি বলতো? মোরগ। আমরা জন্মদিনে কি পাই? গিফট পাই। সকলের জন্মদিন হয় তো? হয়। আচ্ছা, এই জন্মদিনের গিফটটা এই মোরগ দিয়ে ঢাকা থাকে, আমরা সেটা বাইরে থেকে দেখতে পাই না। এই সাদা বর্ণটাও এই সমস্ত বর্ণগুলোর একটি মিশ্রণ, সমস্ত বর্ণগুলো মিলে কি হয়েছে? এই সাদা বর্ণটা তৈরি হয়েছে। এখনো কিন্তু পরীক্ষা আপনাদের শেষ হয়নি, সুতরাং আপনারা নিজ আসনে বসে থাকবেন, পরিবেশকে সুস্থ রাখবেন। বসুন স্যার। কি নাম আপনার? মিঠুন বিশ্বাস। মিঠুন বিশ্বাস। আচ্ছা মিঠুন বাবু, আপনার সম্পর্কে বলুন। স্যার আমি নাকাশিপাড়া, বেথরডাই নাকাশিপাড়া থানার অন্তর্গত 9 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাটিগাড়ি গ্রাম থেকে আসছি। আচ্ছা স্যার। আমি 2011 শিক্ষাবর্ষে পাটিগাড়ি স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছি এবং 2013 সালে পাটিগাড়ি হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি এবং 2016 সালে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে সংস্কৃত বিভাগে স্নাতকোত্তর অর্জন করি। আর হচ্ছে স্যার আমি 2021 থেকে শিক্ষাবর্ষে নাজিরপুর রিসার্চ ট্রেনিং কলেজ থেকে তোমার ওই হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, যেটা রয়েছে ডিএলএড কোর্স, সেটা অর্জন করি। ভেরি গুড, ভেরি গুড স্যার। এটা স্যার জানুয়ারি। আচ্ছা, জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে কতগুলো দিন আছে খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য? স্যার বুঝতে পারলাম না। জানুয়ারি মাসে কতগুলো ডে আছে যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ? স্যার কিছু ন্যাশনাল ডে রয়েছে, যেমন স্যার 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের বার্থডে। ওটাকে আরো কি বলা হয়? স্বামী বিবেকানন্দের জন্মদিন তো আছে, তার সঙ্গে আর কি এটা জানি বলুন তারপরে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর বার্থডে সেলিব্রেশন আমরা করে থাকি। এছাড়া 26শে জানুয়ারি টুডে, যে রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করি। আর 22 তারিখটা? 22 তারিখটা স্যার হচ্ছে সুকন্যা বলে একটা যোজনা আছে না? হ্যাঁ স্যার। কত সালে হয়েছে? মানে 22শে জানুয়ারি ঠিক কত সাল থেকে এটা মনে পড়ছে না। আর 24শে জানুয়ারি? সরি স্যার। আচ্ছা বেশ স্যার। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প কত সালে পাস হয়েছিল? 2013 সাল স্যার। রূপশ্রী? সরি স্যার। শিক্ষাশ্রী?
সরি। আচ্ছা, আপনি বলুন তো, স্বাধীনতার আগে গঠিত হয়েছিল এরকম দু একটা কমিশনের নাম। স্বাধীনতার পূর্বে স্যার বিশ্ববিদ্যালয় কমিশন তৈরি হয়েছিল 1948 সালে। স্বাধীনতার আগে বলেছি, স্বাধীনতার পূর্বে পূর্বে, ইয়েস। স্যার 1948 সালে বিশ্ববিদ্যালয় কমিশন। স্বাধীনতার সেটা পরে হয়ে যাচ্ছে না? সরি স্যার, এমনি স্যার স্বাধীনতার পূর্ববর্তীকালে হান্টার কমিশন, তারপরে স্যার স্যাডলার কমিশন, স্যাডলার কমিশন কত সালে হয়েছিল? রিপোর্ট কমিশন 1917 স্যার স্যাডলার কমিশন। 1917। স্যাডলার কমিশনের অপর একটা নাম আছে, জানা আছে? কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। ভেরি গুড। তাহলে এই কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল জানা আছে? ও হ্যাঁ স্যার, কত সালে? 1857 স্যার। 1857। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন যে ফর্মেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশন বলতে কি বোঝেন? স্যার ফর্মেটিভ ইভ্যালুয়েশন সেটা ক্লাস চলাকালীন ছাত্রছাত্রীদের শিক্ষিকা নিয়ে থাকেন ক্লাস চলাকালীন অবস্থায়। আর সামেটিভ ইভ্যালুয়েশন বছরে 3 বার হয়ে থাকে প্রাইমারি স্কুলে, সেটা মার্চ এপ্রিল একটা হয়। আর সামেটিভ 3 বার হয়ে থাকে? ফর্মেটিভ স্যার, সামেটিভ, হ্যাঁ স্যার। আচ্ছা, সামেটিভ 3 বার, আর ফর্মেটিভ ওটা ক্লাস চলাকালীন। ক্লাস চলাকালীন। একটা হচ্ছে মার্চ এপ্রিলে হয়ে থাকে, আর একটা হচ্ছে জুলাই আগস্ট আর নভেম্বর ডিসেম্বর একটা। আচ্ছা, বিদ্যালয়ের হাট কাকে বলা হয়? সরি স্যার, আমি মধ্যে মনে করছি। ফর্মাল এডুকেশন বলতে আপনি কি বোঝেন? সরি স্যার। স্যার সিসি মডেলটা বলুন। সিসি মডেল, ইয়েস, ফুল ফর্ম সহ আপনি বলুন। সিসি মডেলটা আসলে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। বেশ, এবার বলুন, এর সম্পর্কে বলুন। কি এটা, কার থিওরির উপর ভিত্তি করে এটা ইমপ্লিকেশন করা হয়েছে? সরি, আমি মধ্যে মনে করছি। আচ্ছা, এটা একটা নতুন নাম আছে, জানেন সেটা? সরি ম্যাম, 5E মডেল। এই মুহূর্তে মনে করতে পারছি না স্যার মিঠুন বাবু, আজকে কি পড়াবেন আমাদের? স্যার আজকে 4th শ্রেণীর রংধনু। ওকে স্যার, চলো শুরু করুন, অসুবিধা নেই। আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো ভালো স্যার। আছি স্যার। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ওকে। আগের দিন আমরা কি শিখেছিলাম যে আমরা কি পাই? সূর্য থেকে আলো পাই, তাই না? সূর্য থেকে আমরা কি পাই? আলো পাই। তো আজকে আমরা জানবো কি এই সূর্য থেকে যে আলোটা পাই সেটা কেমন বর্ণ, এবং এই বর্ণটা কিভাবে আমাদের সাথে একটু মজা করছে সেটা আমরা জানবো। কি হয়েছে, এই সূর্য থেকে সাদা বর্ণের আলো এরকম গাড়ি নিয়ে বুম করে যাচ্ছে আর বলছে, আরে বৃষ্টির জলকণা সরে যা সরে যা, এখনই তো দুর্ঘটনা ঘটে যাবে। কে শোনে কার কথা? এই সাদা বর্ণের আলোটা কি করলো, সোজা গিয়ে মারলো ধাক্কা এই বৃষ্টির জলকণার সঙ্গে। কার সাথে মারলো? এই বৃষ্টির জলকণার সঙ্গে। স্যার আকাশে জলকণা কোথায়? এই তো এক পশলা বৃষ্টির পরে আকাশে বিন্দু বিন্দু জলকণা ভাসে। সেই এখন কি হয়েছে, সেই আলোটা গিয়ে সেই বৃষ্টির জলকণার সঙ্গে গিয়ে ধাক্কা মেরেছে। কিভাবে? এরকম গাড়ি চালিয়ে উবু করে গিয়ে। এবার যেই না ধাক্কা মারলো, সঙ্গে সঙ্গে কি হলো, এই দিকে সূর্যটা যেদিকে রয়েছে তার উল্টো দিকে, কোন দিকে? তার বিপরীত দিকে এই সাদা বর্ণের আলোটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, বিভিন্ন বর্ণে ছড়িয়ে পড়ল। ঠিক আছে, এই যখনই বিভিন্ন বর্ণে ছড়িয়ে পড়লো তখন একটা ছবি, রঙিন ছবি তৈরি হলো, জানো? এইবার কি কি বর্ণে ছড়িয়ে পড়লো? আচ্ছা, এখন আমরা সেটা জানবো। দেখো, প্রথমে কি তৈরি হলো, এই উপরের দিকে একটা বর্ণ তৈরি হলো। কি বর্ণ সেটা? লাল। কি বর্ণ সেটা? কি বর্ণ হবে সেটা? লাল হবে, বুঝলে? তারপরে যে বর্ণটা থাকবে সেটা হবে কি? কমলা রঙের। কি রঙের? কমলা। এইবার তারপরে একটা রং আমরা দেখতে পাবো, সেটা কি বর্ণের বলো তো? সেটা পাবো হলুদ বর্ণের। কি বর্ণের? হলুদ বর্ণের।
এইবার দেখতে পাচ্ছ যে আরো কিছু বর্ণ এখানে আমরা পাবো। কি বর্ণ বলতো? এই মাঝখানে একটা বর্ণ তৈরি হবে, সেটা কি হবে? সবুজ। তারপরে আকাশী, কি বর্ণ? আকাশী। তারপরে কি বর্ণ পাবো? বেগুনি বর্ণ। কি বর্ণ বলতো? বেগুনি। আর শেষে পাবো নীল বর্ণ, তাই তো? এই যে বর্ণগুলো তৈরি হলো, এই বর্ণগুলো কি বলতো? সবগুলো মিলে একটা নতুন জিনিস তৈরি হলো, সেটার নাম আমরা বলবো রংধনু। কি বলবো? রংধনু। ঠিক আছে? এগুলো আমরা, এই ধনুক কেমন হয় বলতো? ধনুক কোথা থেকে এসেছে? ধনুক থেকে। এটা কেমন দেখতে হয়েছে? ধনুকের মতো। আগেকার দিনে কি হতো? বনে মানুষ শিকার করতে যেত, ধনুক তৈরি করতো, কিংবা যুদ্ধ করতে যেত সৈনিকরা এরকম তীর ধনুক নিয়ে, তাই না? তাহলে আমরা এই যে ধনুক দেখতে পাচ্ছি, এইটার আকৃতি থেকেই তৈরি, এই নামকরণটা করা হয়েছে কি, যেটা দেখতে অনেকটা ধনুকের মতো। তাহলে এটা কিসের মতো দেখতে? ধনুকের মতো। এখন আমরা জানতে পারলাম যে এখানে কতগুলো বর্ণ রয়েছে বলতো? গুণে বলতে পারবে কেউ? 7টি বর্ণ। দেখো, এই সাদা বর্ণটার মধ্যে এই 7টি বর্ণ লুকিয়ে থাকে। এটা কি বলতো? মোড়ক। আমরা জন্মদিনে কি পাই? গিফট পাই। সকলের জন্মদিন হয় তো? হয়। আচ্ছা, এই জন্মদিনের গিফটটা এই মোড়ক দিয়ে ঢাকা থাকে, আমরা সেটা বাইরে থেকে দেখতে পাই না। এই সাদা বর্ণটাও এই সমস্ত বর্ণগুলোর একটি মিশ্রণ। সমস্ত বর্ণগুলো মিলে কি হয়েছে? এই সাদা বর্ণটা তৈরি হয়েছে। তাহলে আমরা এখন জেনে নিলাম যে রংধনুতে কতগুলো বর্ণ থাকে বলতো? ওকে স্যার। প্রথমেই ক্লাস ডেমো নিয়ে যে কথাটা বলবো, আপনি পড়িয়েছেন, কিন্তু যে যে খুব গুরুত্বপূর্ণ জায়গা বোর্ড ওয়ার্ক বা ক্লাস ডেমোর ক্ষেত্রে প্রযোজ্য, ওগুলো ভুল করে ফেলেছেন। আপনি শ্রেণী লেখেননি, তারিখ লেখেননি। আজকের পার্টটা আপনি লিখেছেন, কিন্তু তার মধ্যে অনেকে আঁকাগুলো কিন্তু তার মধ্যে কিন্তু প্রকাশ পাচ্ছে, অর্থাৎ আঁকাটা একটু নিচে হবে, পার্টটা উপরে থাকবে। ঠিক আছে? এইগুলো একটু খেয়াল রাখবেন। বোর্ড ওয়ার্কের ক্ষেত্রে এটা তো একটা ভাইটাল জায়গা, কারণ এটা একটা নম্বর আছে, সুতরাং এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কোশ্চেনিং করা যাবে না, প্রথমেই কোশ্চেনিং করা যাবে না। গত ক্লাসে তো এটা আমরা জেনেছিলাম, আজকে আমরা এইটা জানবো বা এটা শিখবো। আপনিও শিখবেন, আপনি টিচার, কিন্তু আপনি এখানে শিখবেন। এই জাতীয় শব্দগুলোকে আমাদেরকে বলতে হবে। আর একটু আপনার মধ্যে নার্ভাসনেস পাওয়া যাচ্ছে, ইন্টারভিউয়ের ক্ষেত্রে অনেকটা নার্ভাস হয়ে যাচ্ছেন। নার্ভাস হওয়া যাবে না, একটু নলেজ গেইন করতে হবে, একটু পড়তে হবে। ঠিক আছে? একটু পড়াশোনা করুন। আর এই ড্রেসটা মানে একটু ফর্মাল পরবেন। হ্যাঁ, মানে এমনি ফর্মাল, বাট যেরকম টিচারদের যেরকম একটা একটু লাইট, এই জাতীয় ড্রেসগুলো পরলে খুব ভালো হয়। এটা একটু খেয়াল রাখবেন। বসার গেস্টারটা একটু আমাদেরকে স্ট্রেট হতে হবে। আপনি এরকম হয়ে যাচ্ছেন মাঝে মধ্যে। ঠিক আছে? হাত কিন্তু ঠিক আমার এখানে এই অংশে থাকবে, হাত আপনার এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে? এগুলোকে খেয়াল রাখতে হবে। সব থেকে আরেকটা যেটা হচ্ছে, আপনি মানে মনে হচ্ছে আপনি ভয় পাচ্ছেন, সব কিছু হারিয়ে গেল মনে হচ্ছে। হারানোর কিছু নেই, চাকরি পেতে হবে। লক্ষ্য আমাকে একটা চাকরি ছিনিয়ে নিতে হবে। ঠিক আছে? একটু নিজের উপর ভরসা রাখুন, পড়াশোনা করুন, খুব ভালো হয়েছে আগের থেকে, এটাকে ধরে রাখতে হবে। ম্যাডাম, ওই যেটা 5E মডেল, তারপরে যে মডেলগুলো সব আমার জানা ছিল, বাট ওই মুহূর্তে আমি সব কেমন গুলিয়ে ওই গেছি। জন্য তো জিজ্ঞেস করছি কেমন আছেন আপনি। আচ্ছা, বলেন। হ্যাঁ স্যার, খুব ভালো হয়েছে। না জানাটা অপরাধ না স্যার, জেনে নেবেন। আমি ভুলে গেছি ওই মুহূর্তে পড়তে হবে, জানতে হবে। আর যেটা কিছু কিছু বিষয় তো স্যার তো বলেই দিলেন। ক্লাস ডেমোটা আমার কিন্তু ভালো লাগলো, কিন্তু বোর্ড ওয়ার্কটা ভালো হয়নি। ডেমো সুন্দর হয়েছে, আপনি বুঝিয়েছেন সব ঠিক আছে, কিন্তু বোর্ড ওয়ার্কটা মোস্টলি ইম্পর্ট্যান্ট একটা জায়গা। বোর্ড ওয়ার্কটা আপনাকে করতে হবে, আপনি প্র্যাকটিস করবেন। আর আপনি কিন্তু ফার্স্টে এসে কোনো কুশল বিনিময় করেননি, একটা গ্রিটিংস দিতে হয়, যে কোনো একটা কিছু আপনি বলবেন, গুড আফটারনুন, গুড ইভিনিং, বা আপনার যেটা ইচ্ছা আপনি বলবেন, কিন্তু একটা কুশল বিনিময় করবেন। এটা একটা পার্ট ইন্টারভিউ। হ্যাঁ, আর আদারওয়াইজ নিজের ইন্ট্রোডাকশনটাতেও আটকে যাচ্ছিলো আপনার। ইন্ট্রোটা ঠিক করে মানে একটু গুছিয়ে প্র্যাকটিস করবেন। আর আগের থেকে তো আমার ভালোই লাগলো, তবে আরও ভালো এক্সপেক্ট করছিলাম আজকের দিনটাই। ঠিক আছে, আগামীতে আরও ভালো হয়ে যাবে স্যার। মিথুন বাবু, আপনি নো ডাউট খুব ভালো ক্যান্ডিডেট, খুব ভালো। আমি যতটুকু বুঝলাম,
খুব ভালো আপনি, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে। আপনার ভিতরে অনেক নার্ভাস আছে, এটা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। আপনি যথেষ্ট আপনার ভালো কিছু করার চেষ্টা করেছেন আপনি, কিন্তু নার্ভাস আপনাকে কিন্তু সব গুলিয়ে দিয়েছে। বোর্ড ওয়ার্কটা করতে হবে স্যার। আগের দিন আমি আপনাকে বলেছিলাম ডাইরেক্ট পার্টে যেতে, ওই ওই কনসেপ্টটাই আজকেও দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি তো বলিনি স্যার আজকে কিছু, বুঝতে পেরেছেন তো? ওটা আমি এখন আপনি সে ব্যাপারটা বুঝছেন, কিন্তু করার পরে আমি এটা হ্যাঁ বুঝতে পেরেছেন। লিখে ফেলেছি। আমি আজকের পার্ট যখন লিখেছি আমি তখনই দেখেছি ওটা আমি ভুল করেছি। ঠিক আছে, ওইটা আমি ডাইরেক্ট পার্টে চলে গেছি, একদম উপস্থাপনা স্তর থেকে। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেছেন, এটা একটা ভালো বিষয়। ঠিক আছে, জানি এই জায়গাটা খেয়াল রাখবেন, তাহলে দেখবেন দুর্দান্ত হবে। আর আমরা চাইছি যে আপনার কাছ থেকে অনেক ভালো কিছু পাওয়ার, আর তার জন্য স্যার প্র্যাকটিস করতে হবে। আপনি বাড়িতে যে চেষ্টাটা করছেন করুন, কিন্তু এখানে মকগুলো রেগুলার দিতে হবে স্যার। মকগুলো না দিলে না আপনি বুঝতে পারবেন না যে কোন জায়গাটা আপনি আছেন। মকগুলো দেবেন, দেখবেন খুব ভালো হবে, ঠিক আছে, খুব ভালো হবে। ঠিক আছে, চলুন স্যার। শেষে